আসসালামু আলাইকুম গাইস, আপনাদের সামনে আজকে অনেক দিন পরে আসলে আমি পেজ চালাচ্ছি থেকে কোনো বড় ভিডিও দিই নাই। আজকে প্রথম বড় ভিডিও দিলাম, তো সবাইকে দেখার অনুরোধ রইল। আর দেখার পর অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট করবেন, অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। তো ভাবলাম কচু শাক আমি কীভাবে রান্না করি আপনাদের সাথে একটু শেয়ার করি। কোনো দিন শেয়ার করা হয় নাই, কোনো বড় ভিডিও দিই নাই, আমি শর্ট ভিডিও দিই স্বভাবত। তো এভাবে রান্না করলে আসলে অনেক বেশি মজা হয়। আমি এভাবেই রান্না করি কচু শাক, অনেক বেশি উপকারী শাকটা, বিশেষ করে রক্তশূন্যতার জন্য অনেক বেশি কার্যকরী। তো এভাবে রান্না করে দেখবেন, অনেক মজা হয়। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিছি, প্লাস হচ্ছে আদা রসুন বাটা, তারপর গোলমরিচ, জিরা, গোটা জিরা ওটা আর কি, তারপর দারুচিনি, টমেটো কুচি সবগুলা দিয়ে, তারপর হলুদ বলেন, ধনিয়া বলেন, এই যা যা মশলা লাগে সব দিয়ে দিছি। তারপরে আস্ত মরিচ দিয়েছি, কাঁচামরিচ সব দিয়ে কষায় ফেলবো। কষানোর পরে আগে থেকে কচুর শাক, কচুর ফুল দুইটাই ছিল এখানে, দুইটাই আমি পানি ছাড়া বলতে পারেন, পানি ছাড়াগুলো আগে সিদ্ধ করে নিছি। প্রয়োজন হলে অল্প পানি দেওয়া যায়, তো আগে সিদ্ধ করে নিছি, ওগুলো দিয়ে দিছি। সিদ্ধ করা গোটে রাখা ডালকুটনি দিয়ে গোটে রাখছি ওগুলো। তো ওগুলা এখানে মিক্স করে হচ্ছে আস্তে আস্তে ইয়ে করতে হবে। তারপর লেবু রস দিয়ে দিব, লেবু রস দিয়ে আবার মিক্স করব। বলতে গেলে যেটা 1 মিনিটের ভিডিও, ওটা আসলে রান্না করতে লাগে 10-15 মিনিট। তারপরেও আপনাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করলাম।